গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ আছি। সকালবেলা তোমাদের সাথে নিয়ে আবার চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। সকালে এখন দেখো ঘড়িতে 8টা বাজে। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, মানে জাস্ট এই একটু আগে ঘুম থেকে উঠে এসে এই দরজা জানলাগুলো সব খুলছি, আর তখনই ক্যামেরাটা অনও করলাম। ভাবলাম এখন থেকেই সকাল থেকেই শুরু করি। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে। 8টা মানে তো বেশ ভালোই বেলা হয়ে গেছে। সূর্যি মামা উকিঝুঁকি দিচ্ছেন, কিন্তু তার মধ্যে কি জানো তো, সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছিল, কিন্তু আস্তে আস্তে যত বেলা যত বাড়তে শুরু করলো তত যেন কুয়াশায় চারিদিকে ভরে গেল, জানো তো। মানে এরও হঠাৎই মানে কেমন যেন অদ্ভুত একটা। সকাল থেকে কুয়াশা আমরা সাধারণত দেখি, কিন্তু যত বেলা বাড়তে থাকলো তত কুয়াশায় চারিদিকে দেখো পুরো আচ্ছন্ন হয়ে ভর্তি হয়ে গেল। আর এই আমাদের কলা গাছে একাধিক কলা পড়েছে, হতে এখনও একটু সময় লাগবে, তবে হয়ে এসছে। আর দেখেছো চারিদিকে পুরো অন্ধকার, কেমন কুয়াশায় ঢাকা। আর একটু বেলা যখন হবে আস্তে আস্তে, তখন আবার রোদ উঠে যাবে। মানে এটা কেন আরও অদ্ভুত না, একদম সকাল থেকে না, একটু বেলা থেকে কুয়াশা। তো যাই হোক, এরপরে আমি চললাম আমার পরপর যে কাজকর্মগুলো আছে সেইগুলো করার জন্য। তো সকালবেলা বারান্দায় এসে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। রোজই সকালে মোটামুটি দিই, সকাল বিকেল দুবেলাই অল্প অল্প করে দিই। আর কোনো সময় মিস হয়ে যায় অবশ্যই, কারণ সকালবেলা আমরা যেমন ঘুম থেকে উঠে জল খাই, গাছে ধরে জল পয়সা পাই বলো, তো আমরা জল না দিলে ওরাই বা জল পায় কোত্থেকে। তো সকালবেলা ওদিকে ওপরের কাজ টাজগুলো কিছুটা মিটিয়ে নিলাম, মিটিয়ে নিয়ে এবারে চলে এলাম একটু নিচে বাগানে, কারণ বাগানটাতে সকালবেলার দিকে আসতে না বেশ ভালো লাগে, জানো তো। আর এখানে পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর লাগে, চারিদিকে গাছপালা, আর এদিকে আকাশটাও বেশ দেখা যায়। তো আমি আমার এই নিচে যে গাছগুলো রয়েছে, এখানে অনেক সবজির গাছও আছে, ফুলের গাছও আছে। তো সেইগুলো এসে আমি একটুখানি দেখে ঠেকে যাই কোথায় কি আছে টাছে, কেমন কি ব্যাপার। তাই আর এই যে আমাদের নারকেল গাছটা না ঝাড়াতে হবে, জানো তো। মানে ঝাড়ানো মানে ছাড়ানো বলে না, সেইটা আর কি। মানে ডালপালায় চারিদিকে ভর্তি হয়ে গেছে, এবার লোক পাওয়া যাচ্ছে না। এরপর সামনে তো আবার ঝড় বৃষ্টি আসার কথা আছে, তাই ভাবছি যে গাছটা তার আগে একটু ছাড়িয়ে নিলে ভালো হয়, না হলে ডালপালা কোথায় কি ঝাপটা কি হবে গাছটা ছাড়িয়ে নিলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। আর তারপরে তো সকালবেলা এই চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে ঠিয়ে এবার রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে টেছিয়ে রেখে দেবো। তাই রান্নাঘরের এই কাজকর্মগুলো এখন করে নিচ্ছি। তোজোর বাবা তো এদিকে ডিউটি বেরিয়ে গেছে, হ্যাঁ, ওদের তো এখন ভোটের ডিউটি চলছে। আর অর্কি তো স্কুল থেকে চলে এসছে, ওর পরীক্ষা চলছে যেহেতু, তো ও স্কুল থেকে চলে এসছে। আর আমি এদিকে আমার বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সকালবেলা যদি আমরা গৃহিণীরা যদি সকালে ঘুম থেকে উঠতে দেরি করি, তাহলে না মানে পুরো সংসারটা যেন কেমন অচল অবস্থা চলে, তাই কি না বলো। মানে আমরা যদি একটু দেরি করে উঠি, সবাই দেরি করে উঠছে, কাজগুলোও দেরি করে চলছে, এমন একটা ব্যাপার যেন চলতে থাকে। আর এই সোফাটা মানে আমি যতবার গুছিয়ে রাখি, কিছুতেই আমি গুছিয়ে রাখতে যেন পারি না। এটা হয় নাকি, তোমাদেরও কি হয়? সবারই তাই? জানিও তো তোমাদের কীরকম কী অবস্থা হয়। মানে কিছুতেই যেন সোফাটা আমি গুছিয়ে রাখতে, যতবার আমি গোছাই ততবারই বাবা ছেলে বা আমি বসি না তা বলছি না, আমিও বসি, কিন্তু একটু যদি ধরে বেঁধে বসা হয় তাহলে কিন্তু অতটা অগোছালো হয় না। কিন্তু কেউ সেটা করে না, মানে যে যখন বসছে ঘষাঘষি করতে করতে পুরো আউলে ঝাউলে একদম একাকার অবস্থা হয়ে যাচ্ছে। তো সকালবেলা তো অর্কিড স্কুলে গেছিলো, তো ওকে খুব তাড়াতাড়ি স্পিডে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিলাম। করে নিয়ে তারপরে অর্কিদের বাবাও ডিউটি চলে গেল। তো দেরি করে ঘুম থেকে যেহেতু উঠেছি, উঠলে তো একটু সমস্যা হয়,
কিন্তু প্ল্যান করে সব কিছু হাতে হাতে করে মানে তাড়াতাড়ি স্পিডে যদি করে নিই, মানে যতটা স্পিড এখানে দেখা যাচ্ছে ততটা স্পিড মোটেই অত স্পিডে করা যায় না। তবুও তাড়াতাড়ি করে যদি কাজকর্মগুলো সেরে নিই, একটু গুছিয়ে প্ল্যান করে পরপর কাজগুলো যদি তাড়াহুড়ো করে করে নিই, তাহলে কিন্তু টাইমের মধ্যে কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। যদিও আজকে সকালবেলা আমার যে কাজের দিদি ছিলেন সে এসে আমাকে ঘর দোরগুলো মুছে দিয়ে গেছে, বাসন টাসনও কিছু মেজে দিয়েই গেছে। তো আর এদিকে দেখো এই যে অর্কিড গান বাজনা করেছে, করে না তবলাটাকে সেরকমভাবেই ঢাকনাটা খোলা রেখে দিয়েছে। তো এইগুলো যদি সঙ্গে সঙ্গে একটুখানি গুছিয়ে রেখে দেয় কাজগুলো, কিছুই না, সঙ্গে সঙ্গে জাস্ট গান হয়ে গেল, সঙ্গে সঙ্গে যদি এটা একটুখানি এরকম গুছিয়ে রেখে দিই, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে। আর প্রত্যেকটা কাজই আমাদের কিন্তু এরকমভাবেই যখনের কাজ তখন যদি আমরা সঙ্গে সঙ্গে করে নিই, তাহলে কিন্তু কাজও কম হয় আর জিনিসগুলোও ভালো থাকে, তাড়াতাড়িও কাজ হয়ে যায়। আর এর মধ্যে তো তারপরে অর্কিড ছাদে স্নান করবে বলল, আর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কিছু মেলতেও গেলাম, আর কিছু জামা কাপড় আমি ছাদ থেকে তুলেও নিলাম। আর অর্কিড তো ছাদে স্নান করবে বলে ওকে একটুখানি আমাকে একটু দেখতেও হলো। দেখেছো বেলা হয়েছে আর কি পরিমাণ রোদ উঠেছে, প্রচণ্ড রোদের তাপ, মানে এখনই এত রোদের তাপ, এরপরে যখন আরও গরম পড়বে তখন কি অবস্থা হবে। তবে কিন্তু হাওয়া দিচ্ছে ভালো, জানো তো এই সময়টা তো যতই রোদ থাকুক রোদে হাওয়া দিচ্ছে। আর এই যে অর্কিড বাবু একা একা জল তুলে নিলেন, নিয়ে এবারে স্নান করবেন। তো আমাকে বলছে মা আমার ভিডিওটা করো, আমি স্নান করব। আনছি ঠিক আছে চলো হোক। অর্কিড বাবু এখন একা একাই স্নান করেন, আমি একটুখানি ধরে বেঁধে দিই মাঝে মাঝে, কারণ মাথাটাতে জল থাকে তো মুছতে পারে না ঠিক মতো, সেগুলো আমি মুছে টুছে দিই। আর এছাড়া ও একা একা নিজে নিজেই করে নেয়। তারপর আমি আবার নিচে এলাম, নিচে এসে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সব মিটিয়ে নিলাম, আস্তে আস্তে করে সেগুলোও করে নিলাম। আর এই ঘরদোর যে আমি কতবার ঝাড় দিই তার ঠিক নেই, মানে সকালে তো একবার হয়েই যায় একটা পার্ট, তারপরেও আবার আমি ঝাড়পোছ এদিক ওদিক কাজকর্ম তো আবার চলতে থাকে, আবার আমি পরপর একাধিকবার আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালোই লাগে, তাই না? আর এদিকে তো অর্কিড স্নান টান করে নিচে চলে এলো। তো বললাম না ওকে সব কাজও এখন একা একা করতে পারে না, কিছুটাকে করে দিতে হয়। তো মাথা টাথাগুলো ভালো করে মুছিয়ে দিয়ে তো ওকে আমি ড্রেসটা করিয়ে দিচ্ছি, এরপরে চুলটা ও নিজেই আঁচড়ে নেবে, এরপর খাওয়া দাওয়া হবে। তাহলে আজকে আসছি,